আজকে আমরা একটা নতুন সাবজেক্ট শুরু করছি। দেখো, এটা আশা করি তোমরা এটা কন্টিনিউ করবে এবং এটা ভালো লাগবে তোমাদের। দেখো, আমরা জানি যে আমাদের যে ডাব্লিউবিসিএস মেইনস আছে সেখানে কিন্তু যে পেপার ফোরটা আছে, জেনারেল স্টাডিজ, যে পেপার ফোরটা রয়েছে সেখানে কিন্তু জেনারেল নলেজ একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এবং সেখানে সায়েন্স সায়েন্স থাকে, সায়েন্স টেকনোলজি থাকে, ফিজিক্স কেমিস্ট্রি তো থাকবেই, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং জিকে থাকে। তো জিকেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা বারবার না প্র্যাকটিস বা বারবার না মুখস্থ করলে কিন্তু এটা, বা বারবার এমসিকিউগুলো না প্র্যাকটিস করলে কিন্তু এই যে পেপারটা রয়েছে এখানে কিন্তু মার্কস তোলা খুব মুশকিল। সো আমরা এটা শুরু করলাম আজকে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এটা বারবার এই ভিডিওগুলো দেখো এবং বারবার করে প্র্যাকটিস করো। আশা করছি এই পেপারটা থেকে অন্তত জিকের পার্টটা এইগুলো দেখলে কোনো প্রবলেম হবে না। বারবার করে দেখবে, এগুলো প্রত্যেকদিন এগুলোকে একবার করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, দেখো আজকে আমরা পড়বো যেটা ফেমাস পার্সোনালিটিস, ঠিক আছে? ফেমাস পার্সোনালিটিস, কালচার, আর্ট, ফিল্ম, ইম্পর্টেন্ট ডেটস, এগুলো পড়বো, ঠিক আছে? আজকেরটা হচ্ছে ফেমাস পার্সোনালিটিস এবং কালচার, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, অমর্ত্য সেন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ কন্ট্রিবিউশন টু। ওকে, অমর্ত্য সেন তার নোবেল প্রাইজটা কী জন্য পায়? এটা মনে রাখবে, ওয়েলফেয়ার ইকোনমিক্স, ঠিক আছে? অপশন নাম্বার বি। কী বললাম? অপশন নাম্বার বি, ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওকে, ওয়েলফেয়ার ইকোনমিক্স হলো। নেক্সট দেখো কি বলেছে, আ রিসেন্ট মুভি টাইটেল দ্য ম্যান হু নিউ ইনফিনিটি ইজ বেসড অন। তো এইটা হচ্ছে মনে রাখবে এস রামানুজান। ওকে, রামানুজান মনে হয় চিনে বিখ্যাত গণিতবিদ। তো দ্য ম্যান হু নিউ ইনফিনিটি, এটা হচ্ছে রামানুজানের বায়োগ্রাফি। নেক্সট দেখো, পদ্মশ্রী সুদর্শন পটনায়ক, এটার নামটা আমরা অনেকবার, এটা কারেন্ট অ্যাফেয়ার্সও অনেকবারে আমরা পেয়েছি। তো মনে রাখবে সুদর্শন পটনায়ক হচ্ছেন, তার বাড়ি হচ্ছে উড়িষ্যাতে বাড়ি, এবং তিনি হচ্ছেন স্যান্ড আর্টিস্ট, বালি শিল্পী তিনি। ওকে, তিনি একজন হচ্ছে স্যান্ড আর্টিস্ট। ওকে, তার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে উড়িষ্যাতে। এটা হচ্ছে অপশন নাম্বার ডি, এটা তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 কী হবে? সুদর্শন পটনায়ক কে ছিলেন? তিনি হচ্ছেন কে? স্যান্ড আর্টিস্ট বা বালি শিল্পী। তার বাড়ি কোথায়? উড়িষ্যাতে। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, কোয়েশ্চেন নাম্বার 4, হু অ্যামং দ্য ফলোয়িং সায়েন্টিস্টস অফ ইন্ডিয়ান অরিজিন হ্যাজ বিন দ্য প্রেসিডেন্ট অফ রয়্যাল সোসাইটি। তো রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট কে ছিলেন? এটা মনে রাখবে, এটা ছিল হচ্ছে ভেঙ্কটরামন রামকৃষ্ণন। ওকে, তো একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট বা ইন্ডিয়ান অরিজিন সায়েন্টিস্ট, ভারতীয় বংশোদ্ভূত, তিনি রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন। তার নাম কি? তার নাম মনে রাখবে ভেঙ্কটরামন রামকৃষ্ণন, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং সোসিওলজিস্টস ইজ দ্য ফার্স্ট টু প্রোপাউন্ড দ্য কনসেপ্ট অফ সিভিল সোসাইটি। প্রথম এই সিভিল সোসাইটির কনসেপ্টটা কার ভাবনা? এটা হচ্ছে অ্যাডাম ফার্গুসন, মনে রাখবে অ্যাডাম ফার্গুসন। ওকে, তাহলে অ্যাডাম ফার্গুসনের এটা হচ্ছে ভাবনা, যে তোমার হচ্ছে প্রোপাউন্ড অফ দ্য কনসেপ্ট অফ সিভিল সোসাইটি, কী হবে? অ্যাডাম ফার্গুসন। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ এনথোগ্রাফার্স, ওকে সরি ইথনোগ্রাফার্স লঞ্চ দ্য সার্ভে অফ ইন্ডিয়া প্রজেক্ট ইন দ্য 1860s। এটা মনে রাখবে, প্রথম বার করা হচ্ছে হান্টার ছিল। হান্টার আমরা জানি, তিনি আমরা হান্টার কমিশনও পড়েছিলাম। তাহলে হান্টার যে ছিলেন তিনি হচ্ছেন ব্রিটিশ এথনোগ্রাফার্স লঞ্চ দ্য সার্ভে অফ ইন্ডিয়া প্রজেক্ট ইন দ্য 1860s। ওকে, নেক্সট দেখো, নাম্বার 7 কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং লেড দ্য মুভমেন্ট ফর উইথড্রয়িং ইউনাইটেড কিংডম ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। এটা অনেকের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও বটে। এটা হচ্ছে বরিস জনসন। বরিস জনসন হচ্ছে কি? তিনি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, এখনও প্রধানমন্ত্রী আছেন তিনি, বরিস জনসন। তো বরিস জনসন তিনি হচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকের নামটাকে উইথড্র করার জন্য মুভমেন্ট করেছিলেন, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে কবে হয়? ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে মনে রাখবে, এটা হচ্ছে 19শে অগস্ট। ওকে, এটা দেখবে, মনে রাখবে 19th অগস্ট। তাহলে কী বললাম? ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে কবে? এটা হচ্ছে 19শে অগস্ট। 19 অগস্ট হচ্ছে এই ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। ওকে, নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মহারাষ্ট্র অন্ধ্রসাধ্য নির্মূলন সমিতি। তাহলে মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির সঙ্গে কে অ্যাসোসিয়েটেড ছিলেন? এটা হবে, মনে রাখবে, নরেন্দ্র ধাবলকার। ওকে, নরেন্দ্র ধাবলকার তিনি ছিলেন হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি। নেক্সট দেখো, নাম্বার 10, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফাউন্ডার অফ দ্য বচপন বাঁচাও আন্দোলন। এটা কী হবে? এটা হবে কৈলাস সত্যার্থী। তিনি শান্তির জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন, কৈলাস সত্যার্থী। ওকে, তো বচপন বাঁচাও আন্দোলনটার সঙ্গে কে ছিলেন? এটা হচ্ছে কৈলাস সত্যার্থী, মনে রাখবে। নেক্সট দেখো, নাম্বার 11 কোয়েশ্চেন, হু দ্য ইউনাইটেড নেশনস প্রোক্লেম 21 জুন। 21 জুনটা কি? 21 জুনটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। এটা মোদির ইয়েতে করা, আমাদের নরেন্দ্র মোদির ইয়েতে। 21শে জুনটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। ওকে, ইউনাইটেড নেশনস প্রোক্লেম 21 জুন অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ যোগা।
নেক্সট দেখো ন্যাশনাল হ্যান্ডলুম ডে ইজ অবজার্ভ, এটা মনে রাখবে 7th অগাস্ট। ওকে, তাহলে 12 হচ্ছে অপশন নাম্বার সি। কেননা দেখো এই তোমার 6 অগাস্টে কি হয়, তোমার অগাস্ট 6 অগাস্টে তোমার ওই তখন আন্দোলন হয়, ভারত ছাড়ো আন্দোলন হয়, সেই জন্য করা এখানে হ্যান্ডলুম ডেটাকে বলা হয় তোমার 7th অগাস্ট বলা হয়, ঠিক আছে। এবং সেখানে কি হয়, সেখানে সব ওই বিদেশি জিনিস বিদেশি জিনিস বজ্রের সমস্ত কিছু আহ্বান জানানো হয়, এবং সেজন্য ন্যাশনাল আমাদের যে ভারতবর্ষের যে হ্যান্ডলুম সেটার জন্য আমাদের করা হয়। ওই জন্য 7th মানে 6th অগাস্টে আন্দোলনটা সূচনা হয়, জন্য 7th অগাস্টটাকে বলা হয় ন্যাশনাল হ্যান্ডলুম ডে। ওকে, মনে রাখবে 7th অগাস্ট ইজ নোন অ্যাজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে দেখো which one of the following political parties was launched by ইরাম শর্মিলা ইন মণিপুর। মণিপুরে দেখো মনে রাখবে মণিপুরে যেটা লঞ্চ হয় সেটার নাম হচ্ছে পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স। ওকে, অপশন নাম্বার এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13-এ কী হবে, অপশন নাম্বার এ। কী বললাম, পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স। নেক্সট দেখো বাথুকামনা ইজ দ্য ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট। বাথুকামনাটা হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে তেলেঙ্গানার একটা উৎসব। ওকে, বাথুকামনা ইজ দ্য ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট। বাথুকামনাটা হচ্ছে মনে রাখবে তেলেঙ্গানার। ওকে, বাথুকামনা ইজ দ্য তেলেঙ্গানাস ফেস্টিভ্যাল। হুইচ ইন্ডিয়ান সায়েন্টিস্ট হ্যাড দ্য ডিস্টিংশন অফ রিসিভিং নট অনলি দ্য নোবেল প্রাইজ বাট অলসো দ্য ভারত রত্না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15 কি বলছে, কোন ইন্ডিয়ান সায়েন্টিস্ট যিনি শুধুমাত্র নোবেল প্রাইজও পাননি, তিনি ভারত রত্নাও পেয়েছিলেন। কী হবে, এটা হবে এটা সিভি রমন। সিভি রমন রাখবে, সিভি রমন কিন্তু তিনি একজন পদার্থবিদ ছিলেন, ফিজিসিস্ট ছিলেন, এবং তিনি রমন স্ক্যাটারিং আবিষ্কার, কি জন্য তিনি বিখ্যাত না, তিনি রমন স্ক্যাটারিং আবিষ্কার, এই রমন স্ক্যাটারিংয়ের জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন। তো তিনি হচ্ছেন এমন একজন মানে ভারতীয় যিনি নোবেল প্রাইজও পান কিন্তু আবার ভারত রত্নও পান। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পায়োনিয়ার অফ ইরিগেশন ওয়ার্কস ইন সাউথ ইন্ডিয়া। তো দক্ষিণ ভারতের ইরিগেশন ওয়ার্কসের পায়োনিয়ার আমরা শেয়ার আর্থার কটন। মনে রাখবে অপশন নাম্বার এ হচ্ছে শেয়ার আর্থার কটন। মনে রাখবে একটা জিনিস মনে রাখবে এখানে, যে কটন বেশি হয় দক্ষিণ ভারতে, ওই জন্য কটন হচ্ছে সাউথ ইন্ডিয়া ইরিগেশন। মনে রাখবে একটা জিনিস মনে রাখবে, এটাকে একটা মনে রাখার ঠিক আছে। তাহলে হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পায়োনিয়ার অফ ইরিগেশন ওয়ার্কস সাউথ ইন্ডিয়া, মনে রাখবে দক্ষিণ ভারতে কটন হয়, ওই জন্য কটন, আর্থার কটন। ওকে, নেক্সট দেখো নাম্বার 17 কি বলেছে, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। এটা মনে রাখবে ইন্ডিয়ান আর্কিওলজির ফাদার কাকে বলা হয়, বলা হয় হচ্ছে আলেকজান্ডার কানিংহামকে। মনে রাখবে আলেকজান্ডার কানিংহাম ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। হু ইজ দ্য ইনভেন্টর অফ WWW, এটা ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, তাহলে হু ইজ দ্য ইনভেন্টর অফ WWW, মনে রাখবে অপশন নাম্বার বি, টিম বার্নার্স লি। মনে রাখবে টিম বার্নার্স লি হচ্ছে WWWর ইনভেন্টর। ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট লিডার টু অর্গানাইজ লেবার মুভমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম লেবার মুভমেন্ট কে করেছিলেন, এটা হচ্ছে মনে রাখবে NM লোখান্ডে। ওকে, এটা দেখো MPPSCর কোয়েশ্চেন, মধ্যপ্রদেশ PSC। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট লিডার টু অর্গানাইজ লেবার মুভমেন্ট অফ ইন্ডিয়া, এটা মনে রাখবে এটা হচ্ছে NM লোখান্ডে। NM লোখান্ডে হচ্ছে প্রথম যিনি ভারতবর্ষে লেবার মুভমেন্ট করেছিলেন। কি বললাম, NM লোখান্ডে। নেক্সট দেখো নাম্বার 20 কি বলেছে, না হু অ্যামং দ্য ফলোয়িং এনভায়রনমেন্টালিস্ট ইজ নোন বাই দ্য নেম জল পুরুষ। জল পুরুষ মনে রাখবে, জল পুরুষ নামে পরিচিত হচ্ছে রাজেন্দ্র চৌধুরী, অপশন নাম্বার বি। ওকে, তাহলে নাম্বার 20 হচ্ছে অপশন নাম্বার বি। তাহলে জল পুরুষ বলে কে পরিচিত, এটা হচ্ছে রাজেন্দ্র চৌধুরী। নেক্সট দেখো, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ চিপকো মুভমেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসছে, MPPSC শুধু নয় ওয়েস্ট বেঙ্গল PSC চিপ মনে রাখবে, চিপকো মুভমেন্টের সঙ্গে হচ্ছে সুন্দরলাল বহুগুণা। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন এবং খুব জানা কোয়েশন, নোন কোয়েশন এটা। তো চিপকো মানে মনে রাখবে সুন্দরলাল বহুগুণা। নেক্সট দেখো ন্যাশনাল ইউনিটি ডে, আমরা ন্যাশনাল ইউনিটি ডে কার, এটা মনে রাখবে এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, এটাও কিন্তু দেখো MPPSCর কোয়েশ্চেন। এবার শুধু তাই নয়, দেখো এই সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্য দেখো আমরা এখন করেছি, আমরা স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে করেছি, তো সব থেকে তোমার টলেস্ট স্ট্যাচু অফ ওয়ার্ল্ড। ওকে, ন্যাশনাল তোমার এটা বলা হয় কি, বলা হয় স্ট্যাচু অফ ইউনিটি। তাহলে ইউনিটি সম্বন্ধে যা বলুন না কেন সেটা হচ্ছে তোমার বল্লভভাই প্যাটেল। ওকে, তাহলে ন্যাশনাল ইউনিটি ডে কবে হচ্ছে, সর্দার এটা কার উদ্দেশ্যে, এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। নেক্সট দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল PSCর কোয়েশ্চেন, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার। ওকে, এটা মনে রাখবে এটা হচ্ছে সেপ্টেম্বর 16 সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর হচ্ছে প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার ডে। ওকে, তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার কবে, 16ই সেপ্টেম্বর। মনে রাখবে 16ই সেপ্টেম্বর। ক্লিয়ার। হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। দেখো আবার কোয়েশ্চেন আছে, এটা বললাম কি, এটা বললাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। ওকে, অপশন নাম্বার এ।
নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে দেখো এটা হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। এটা কবে? এটা হচ্ছে 15th মার্চ, মনে রাখবে 15th মার্চ হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। ওকে, তাহলে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালন করা হয়? 15th মার্চ। 15th মার্চ, এটা একটু আগে কী বললাম, প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার ডে কবে? 16ই সেপ্টেম্বর। আর এটা মনে রাখবে কনজিউমার রাইটস ডে হচ্ছে কবে? 15th মার্চ। নেক্সট দেখো, হু ইজ দ্য ফাউন্ডার অফ উইপ্রো? আজকের লাস্ট কোয়েশ্চেন, এটা উড়িষ্যা পিএসসিতে এসেছিলো। এটা মনে রাখবে আজিম প্রেমজি। আজিম প্রেমজি হচ্ছে ফাউন্ডার অফ উইপ্রো। তো বন্ধুরা, আজকের এই 1 to 26 কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। এইগুলো বারবার দেখবে, মুখস্থ করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে এইগুলো, ঠিক আছে? আমরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আমরা পরবর্তী যে কোয়েশ্চেন্সগুলো নিয়ে আরও ডিসকাস করবো। ততদিন